রাঁচি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন অমিত শাহ। আজকে একদম সময় মতোই তিনি বেরিয়ে আসছেন, কারণ কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা আজকেই জানা যাবে। অমিত শাহ তিনি বেরিয়ে আসছেন বিমানবন্দর থেকে, সেই ছবি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রচুর বিজেপি কর্মী সমর্থক রয়েছে এই মুহূর্তে বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানাতে। ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি, কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক রয়েছে বিজয়ী বিধায়কদেরকে সঙ্গে নিয়ে। আর সেখানেই কিন্তু ঠিক করা হবে যে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকেই বাংলার মানুষ জানবেন। তার আগেই দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন বাংলায়। বিজেপি কর্মীদের উচ্ছ্বাস তাকে দেখে। তাকে স্বাগত জানাচ্ছেন বিজেপি কর্মীরা। অমিত শাহ এসে পৌঁছলেন এবং বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজকে বৈঠক রয়েছে এবং সেখানেই ঠিক হয়ে যাবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অনেকগুলো নাম ঘুরছে, কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু সেই বৈঠকে যোগ দেবেন। এখন নজর যে অমিত শাহ এখন কিছু বলবেন কি না, কারণ প্রচুর কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও, উৎসাহী সাধারণ মানুষ তারাও রয়েছেন ব্যারিকেডের উপরে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষকে দেখা যাচ্ছে। অবশ্যই বিজেপি কর্মী সমর্থকরা তারা তো উচ্ছ্বসিত, তারা স্বাগত জানালেন অমিত শাহকে। আর আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে নজর রয়েছে, যেখানে বিজয়ী বিধায়করা থাকবেন। অমিত শাহ থাকবেন সেই বৈঠকে এবং সেই বৈঠকেই পরিষ্কার হয়ে যাবে কে হবেন বাংলার। কলকাতা বিমানবন্দরের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অমিত শাহ এসে পৌঁছলেন, কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপর কোথায় কোথায় যাবেন সেই বিষয়টাও আমরা আমাদের রিপোর্টারদের থেকে জানছিলাম। সম্ভবত পুজো দেওয়ার একটা কথা শোনা যাচ্ছিল, সেইখানে কি যাবেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের রিপোর্টাররা সেটা ফলো করছে। আপাতত এই মুহূর্তে আপনারা বিমানবন্দরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অমিত শাহ এসে পৌঁছলেন। আজকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক রয়েছে, সেখানে যারা বিজয়ী বিধায়ক যারা রয়েছেন তারা থাকবেন এবং অমিত শাহর উপস্থিতিতেই কিন্তু জানা যাবে কে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপর আগামীকাল শপথ, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগেই আজ বাংলায় শাহ। এই মুহূর্তে সেই ছবিটা এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অমিত শাহ এসে পৌঁছেছেন এবং তাকে দেখে বিজেপি কর্মীরা আগে থেকেই সেই ছবিটা আপনাদের দেখেছিলাম যে তারা কতটা উচ্ছ্বসিত তাকে স্বাগত জানানোর জন্য। ঢাক ঢোল নিয়ে তারা একদম বিমানবন্দরের সামনে পৌঁছে গিয়েছিলেন। আর তাকে দেখেই উচ্ছ্বাস চোখে পড়ার মতোই। কিন্তু আজকে অমিত শাহ এবং আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, কারণ আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিজেপির শপথ গ্রহণ এবং সেখানে যিনি মুখ্যমন্ত্রী হবেন শপথ নেবেন আজ। কিন্তু তার আগে আজকে জানা যাবে, সম্ভবত আজকেই হয়তো পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে এয়ারপোর্টের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কথাও হবে তার পাশাপাশি আমাদের রিপোর্টারদের সঙ্গে, তাদের থেকে আমরা আরো ডিটেলটা জানতে পারবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, অমিত শাহ এখন কোথায় যাবেন? সায়ন্ত, শোনা যাচ্ছে অমিত শাহ এখন কোথায় যাবেন? একদমই। দেখো অমিত শাহ এসে পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে এবং বিজেপি কর্মীরা কিন্তু তাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত এবং উজ্জীবিত। এবং তাই এখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ সহ রাহুল সিনহা সহ প্রত্যেক নেতৃত্ব। তিনি এখান থেকে সরাসরি দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছেন, সেখানে পুজো দেবেন। সেখান থেকে তিনি পৌঁছবেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে বিকেলে
হবু যে 207 জন বিধায়ক আছে তারা দেখা করবেন এবং সেখানে মূলত মুখ্যমন্ত্রীর নাম এবং পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করার পর মুখ্যমন্ত্রীর নাম স্থির হবে। সেইখান থেকে তিনি যেখান থেকে হবু 207 জন বিধায়ক সরাসরি রাজ্যপালের কাছে যাবেন সরকার গঠনের প্রস্তাব নিয়ে। মূলত আজকে পরিষদীয় দলের বৈঠক রয়েছে, সেই পরিষদীয় দলের বৈঠক থেকেই রাজ্যের আগামী দিনের 5 বছরের মুখ্যমন্ত্রীর নাম স্থির হতে চলেছে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই অমিত শাহ উপস্থিত রয়েছেন। অমিত শাহের সঙ্গে রয়েছেন এই পরিষদীয় দলে সহপর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, তারও থাকার কথা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সব মিলিয়ে যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম আজকের মধ্যেই স্থির করে জানিয়ে দেওয়া হবে বলে বিজেপি নেতৃত্ব সূত্রে খবর। একেবারে সায়ন্ত, তুমি নজর রাখো, এই মুহূর্তে আমরা ছবিটা দেখাই আমাদের দর্শকদের জন্য। অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন আগামীকাল, প্রধানমন্ত্রী আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু আগামীকাল কে শপথ নেবেন অর্থাৎ কে হচ্ছেন মুখ্যমন্ত্রী সেটাই কিন্তু আজকে ঠিক করতে বাংলায় এসে পৌঁছলেন অমিত শাহ।